আমরা সিআইটিইউ দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে আজকে ত্রাণ নিয়ে পৌঁছে গেছি। একেবারে প্রত্যন্ত এলাকা, নেপাল সীমান্তবর্তী, পাশে বিহার, শেষ সীমানা একদম। এটা দেবীগঞ্জ হয়ে চেকরমারি থেকে আমরা ঢুকলাম। ডাঙ্গু জোট, এইখানে গ্রামটি সম্পূর্ণভাবে মেচি ফ্লাডে ভেসে গেছে। প্রায় 5 ফুট উপর দিয়ে জল গেছে, দোকান বাড়িঘর সবকিছু তলিয়ে গেছিল। জল এখন নেমে গেছে, কিন্তু ত্রাণের, সরকারি ত্রাণের কোনো দেখা এখনো পর্যন্ত পাইনি এখানকার মানুষ। আমরা যথাসাধ্য চেষ্টা আমরা করে সিআইটিইউ দার্জিলিং জেলা কমিটি আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। এখানে আমাদের নেতৃত্বরা আছে, বিহার সরকার, রামকুমার ছেত্রী এবং অন্যান্য নেতৃত্বরা, মোহন পান্ডা, এদের নেতৃত্বে এখানে আজকে ত্রাণ বিলি করা হলো। গরিব মানুষদের মধ্যে কম্বল, ত্রিপাল এবং চাল ডাল, তেল ইত্যাদি আমরা মানুষকে তুলে দিচ্ছি। সোয়াবিন। আজকে এই ন্যাচারাল ক্যালামিটি যে ঘটলো, এই ঘটনার পেছনে একেবারেই রাষ্ট্রীয় মদতে যে বেআইনি বালি খাদান, বেআইনি পাথর উত্তোলন, যার পরিণতি পরিবেশ, যে পরিবেশের যে ক্ষয়, যে পরিবেশ, জলবায়ু যে পরিবর্তন, নদীর দিক পরিবর্তন, এই পরিবর্তন ঘটে গেছে এবং এর ফলে একটা বিশাল ক্ষতি আমাদের দার্জিলিং জেলায়। মিরিক ব্লকেই মারা গেছে 15 জন মানুষ। সেখানে বড় বড় পাথরগুলি একেবারে কর্পোরেট পুঁজির স্বার্থে, ক্রনি ক্যাপিটালিজমের স্বার্থে, একেবারে ফ্র্যাঞ্চাইজি রাজনীতি, যেটা শাসক দলের মদতপুষ্ট যারা মাফিয়ারা পাথরগুলি ভেঙে বিক্রি করেছে, কোটি কোটি টাকায় মুনাফা অর্জন করেছে। কিন্তু সাধারণ মানুষের যে সর্বশান্ত অবস্থা, প্রকৃতি প্রতিশোধ নিল এইভাবে। 15টি প্রাণ চলে গেছে মিরিক ব্লকে। সর্বমোট 28 জনের উপরে মানুষ নিহত হয়েছে এই বন্যায়। আজকে এই অবস্থায় সরকারি ত্রাণের অপ্রতুলতা আমরা দেখছি। প্রত্যন্ত এলাকাগুলিতে তারা পৌঁছাচ্ছে না। আমাদের রেড ভলেন্টিয়াররা পৌঁছে গেছে উদ্ধার কাজে। আমাদের রেড ভলেন্টিয়ারের টিম এখনো পাহাড় এলাকায় আছে, বিভিন্ন রিমোট এলাকাগুলিতে আছে। আগামীকাল সকালে ত্রাণ নিয়ে পৌঁছানো হবে মিরিকের দুর্গম এলাকাগুলিতে। খরবু চা বাগান থেকে শুরু করে সৌরিনী বাজার সমস্ত এলাকায় আমাদের ত্রাণ পৌঁছাবে। আজ আমরা খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত ডাঙ্গু জোট, এখানে যে প্রায় 400-500 মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা ত্রাণ নিয়ে এসেছি। আমরা এই ত্রাণ বিলি বন্টন করলাম। মূলত প্রকৃতি যে প্রতিশোধ নিল, এর জন্য দায়ী রাষ্ট্রীয় মদতপুষ্ট ফ্র্যাঞ্চাইজি রাজনীতি। যে ফ্র্যাঞ্চাইজি রাজনীতির মধ্য দিয়ে মাফিয়া শ্রেণী তৈরি হয়েছে গ্রামীণ এলাকায়। তারা নির্বিচারে বালি পাথর তুলে পাচার করছে, কোটি কোটি টাকা মুনাফা করছে, যার পরিণতি হচ্ছে নদী এইভাবে প্রতিশোধ নিল। এবং এই প্রায় 300 মিলিমিটারের বেশি মানে বৃষ্টিপাত এই সময়কালে, একটা রেকর্ড বৃষ্টিপাত হয়েছে এই সময়। আর এই প্রকৃতিকে রক্ষা করা আজকের দিনের সব থেকে বড় কাজ। প্রকৃতির ভারসাম্য যদি হারিয়ে যায়, তাহলে এরকম ঘটনা আরো ঘটবে। এই ঘটনা থেকে নিস্তার পাওয়ার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং প্রকৃতি এবং ডিফরেস্টেশনকে রুখতে হবে। প্রকৃতি যাতে কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয়, তা রোখার জন্য আমাদের আন্দোলনে সামিল হতে। এটাও একটা আন্দোলনের পার্ট, শ্রেণী আন্দোলনের অংশ হিসেবে আমরা মনে করি। আপনারা কি এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে? অবশ্যই, এত বড় বিপর্যয়, এটা জাতীয় বিপর্যয় ঘোষণা করা উচিত।